একটু আগে কেক অদ্ভুত শেপের আম। চলো সবসময় একদিনে সব ঝামেলা কি কারণে? ওর সাথে যাতে বসে থাকি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। সকালবেলা একটু জলদি উঠেছি, আজকে বাড়িওয়ালা আসবে প্লাম্বিংয়ের কাজটা করতে। আজকে নুডলস রান্না করব, ভাত রান্না করব না, কারণ আজকে কিছু ফ্রোজেন আইটেম বানাবো। ভাত রান্না করলে ঝামেলা বেশি, এই জন্য নুডলস রান্না করব। আর বাড়িওয়ালাকেও দিব নুডলস। আর তো মুরগিটা মাখায় রাখতেছি, মুরগি ফ্রাই করব। বাবুর চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। অলওয়েজ ও আমাকে কাজ করতে দেখলে এরকম করে, এটা নতুন কিছু না। মুড নাই, যেদিন আমার কাজ বেশি থাকে ওর হইতেছে মেজাজ থাকে চড়া। জি বাবা, সিঙ্গারা বানানোর রেসিপিটা কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। জিরা দিয়ে দিচ্ছি। প্রথমে আটা, আমি লবণ আর একটুখানি কালো জিরা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে তেল দিয়ে দিলাম একটু বেশি করে। সব কিছুর সাথে মাখায় ফেলতে হবে। চাপ দিলে যদি একটা শেপ ধরে তাহলে বুঝতে হবে এটা হয়ে গেছে, মানে আর তেল লাগবে না। আর যদি মনে হয় যে চাপ দিলে শেপ ধরতেছে না, সাথে সাথে গুঁড়ো হয়ে যেতেছে, তাহলে আর একটু তেল দিবেন আপনারা। গোলাবো পানি মিশিয়ে নিচ্ছি, নর্মাল পানি দিয়ে করছি। খেয়াল রাখতে হবে ডোটা অনেক শক্ত হবে, যত শক্ত হবে ততই ভালো, নরম করা যাবে না। একটু শক্তি দিয়ে সময় নিয়ে কাজটা করতে হবে। কম পানিতে, যতটা সম্ভব কম পানিতে এই ডোটা বানাতে হবে, একদম শক্ত করে। এবারে খুব ভালো করে ঢেকে রেখে দিতে হবে। আমি ক্লিন র্যাপ দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দিচ্ছি। সকাল থেকে উঠে বাবু অনেক জ্বালাইতেছে, কোনো কাজ করতে দিতেছে না। মানে আমারে বলতেছে ও এখানে বসবো, ওর সাথে বসে থাকতে, জন্য কান্নাকাটি করতেছে, চিলাচিলি করতেছে। একবার ওর বাবার কাছে যেতেছে, একবার আমার কাছে যেতেছে, মানে পাগল হয়ে গেছে। 1 ঘন্টা ধরে এগুলোই করতেছে। যে এখন খুশি, এতক্ষণ চিল্লাচিল্লি ছ্যান করছে পুরা। চুলটা আজকে ট্রিম করে দিব, দেখি ইনশাল্লাহ। হ্যাঁ এই তো গুড বয় না, তোমার গুড বয়। শোয় না এই তো দিচ্ছি মা, দিচ্ছি। মাশাআল্লাহ খাও যায় না, আরো দিব। ও ঘুমায় কম সময়, এমনও না যে ও ঘুমাইলে আমি কাজ করবো, এটাও সম্ভব না। এত কম সময় ঘুমায়, আর কান এত পাতলা, একটু শব্দ পাইলেই উঠে যায়। একটু চাল ডাল মিশিয়ে খিচুড়ি করি ভাবছিলাম, আমি খাবো খিচুড়ি আর বাবু খাবে। আধা কাপ মুগ ডাল ভিজিয়ে রাখছি, আপনারা চাইলে মুগ ডাল বেশিও দিতে পারেন, আমি আধা কাপই দিব। এখানে প্রায় 1.5 কেজির মতো, 1.5 কেজির একটু কম, 1 কেজি 300 গ্রামের মতো আলু আছে। এগুলাকে সুন্দর করে আমি পিল অফ না করে চামচ দিয়ে এটাকে এভাবে ছেঁচে নিয়েছি। নুডলসে কিছু সবজি দিয়ে দিব, আর খিচুড়ি তো দিব ভাবতেছি। তো বরবটি আনছিলাম, বরবটি দিব, আর হচ্ছে ব্রকলি দিব, ক্যাপসিকাম নিয়ে এসেছিলাম, ক্যাপসিকাম দিব। বাকি ব্রকলি খায় না, কেটে একবারে ফ্রোজেন করে রাখবো, কারণ এটা নিচে ফ্রিজে বেশি দিন ভালো থাকবে না। এগুলো চিপড়ে ভরে একবারে রেখে দিব ডিপ ফ্রিজ। সি ফুড টোফু কেটে নিচ্ছি। নুডলস করলে এটা দেয়াই হয়, এটা রাফির অনেক পছন্দ। নুডলস করলে এটা অবশ্যই দেই। রাফি দুপুরে নুডলস খাবে আর মুরগি ভেজে দিব। বাড়িওয়ালার আসার কথা ছিল, উনি এখনও আসে নাই, কখন আসবে কোনো ঠিক নাই। রাফিকে খাবার দিয়ে দিচ্ছি, আমিও খাবার খেয়ে ফেলবো। আমি খিচুড়ি খাবো লাউ দিয়ে।
নুডলস ঝটপট করে ফেললাম, মুরগিও ভেজে ফেলেছি, আর এদিকে আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। আমি আর বাবু একসাথেই খাবো। আমাকে প্লেটে খাবার আনতে দেখে ও নুডলস খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এখনও এটা খাবে না, ওইটা খাবে। তুমি মাকে রেখে চলে যাবে? এই যে সারপ্রাইজ আনতে গেছিল রাফিয়ার বাবু, নিয়ে আসছে হেডফোন, নিয়ে আসছে, কেসটা ফ্রি পাইছে G435। আমার সারপ্রাইজ গিফট কই? সুই মেশিন, এটা তো আমি নিজে কিনছি। চুলটা এখন ট্রিম করে দিব। চলো আব্বু। এই যে তুমি এটা নাও, তুমি এটা নাও। মাইচ একটু আগে কে কান্না করছে? একটু আগে কে কান্না করছে? আউ থাক না, একটু আগে চিল্লে ফাটাই দিছে পুরা। ব্যথা পেয়েছে, থাক থাক। গম গম করে বা খেয়ে দিব, গম গম করে। আচ্ছা ঘুমিয়ে দিবে। খাই না খাই না খাই না খাই না খাই না খাই না। মানে হেডফোন কিনা তুমি উড়ু উড়ু করতেছো পুরা খুশিতে। গাড়িওয়ালা আসছিল, প্লাম্বিং এর কাজ করে নাই, নতুন ম্যাট্রেস লাগিয়ে দিয়ে গেছে বেডরুম। আগের ম্যাট্রেসটা একদম নিচু হয়ে গেছিল, তো উনি নিজেই বসে লাগাই দিবে, তো উনি ম্যাট্রেসটা এনে লাগাই দিছে। তো বাবু উঠে গেছে। উনি যখন আসছে তখন বাবু ঘুমেছিল, 3 জন আসছিল, পরে চলে যাচ্ছিল, তাড়াহুড়ো করে পানি দিলাম, ডোনাট খেতে দিলাম, খাইলো। আর হচ্ছে আমি, বাবু উঠছে এখন, রাফির কাছে বাবুকে রাইখা আমি যাবো হচ্ছে যে পাশা আঙ্কেলের ওইখানে, যার কাছ থেকে গাছ নিয়ে আসছিলাম, ওই আঙ্কেলের সাথে দেখা করে আসবো একটু। অনেকদিন ওনার সাথে দেখা হয় না, আর যদি সম্ভব হয় আজকেও কিছু গাছ নিয়ে আসবো। আর ওনার জন্য একটু ডোনাট নিয়ে নিয়েছি, এই যে এটা ডোনাট ওনার জন্য নিয়ে নিয়েছি, তো এটা ওনাকে দিব। আর ডোনাট 2টা পাশের ফ্ল্যাটের যে আঙ্কেল আন্টি আছে ইন্দোনেশিয়ান, ওনাদেরকেও দিয়েছিলাম, সকালবেলা উঠেই ওনাদেরকে আগে ডোনাট দিয়েছি। তারপর হচ্ছে এই 3টা আছে, আর 3টা আছে, আর বাকি সবগুলো খাওয়া হয়ে গেছে, তো খাওয়া হয়ে যাবে, তার আগেই আমি আঙ্কেলকে ভাবতেছি দিয়ে আসবো। আর বাবুকে এখন একটু দই খাওয়াই দিব, দই খাওয়াই দিয়ে তারপরে রাফির কাছে দিয়ে তারপরে যাব। এই কফির মগ 2টা কফির সাথে পেয়েছি, এই যে শিকারের স্টাফিংটা বানাইতে নিচ্ছি, আর গ্যাস চলে গেছে। এই যে মাত্র দিছি, ভালো তো আলু দেয়নি, তাহলে আধা কাঁচা থেকে যেত। এখন রাফি মেসেজ দিচ্ছে গ্যাস দিয়ে যাবে, তারপরে রান্না করবো। এই যে আরেকজন হইতেছে আমার, যে স্প্রে বোতল নিয়ে দুষ্টামি করতেছে। এই যে না আবার দিব। মশলার মধ্যে আমি এখানে যা যা দিচ্ছি, একটা তেজপাতা, 4টা শুকনা মরিচ, আস্ত শুকনা মরিচকে কেটে দিয়ে দিয়েছি, আর 5 ফোড়ন দিয়েছি 1 টেবিল চামচের মতো। সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম কালারের জন্য, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, আদা রসুন বাটা আধা টেবিল চামচ। আমার এই স্টাফিংয়ে প্রায় 50টার মতো সিঙ্গারা হবে। হাত মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন হলুদ আর আদা রসুনটা ভালোভাবে ভাজা না হলে কাঁচা একটা গন্ধ থেকে যাবে, তো কিছুক্ষণ পরে 2 মিনিট পরে এটা ভাজা একটু হলে তারপর নেড়ে মিশিয়ে দিব। এক চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এক্সট্রা কোনো পানি আমি দিব না, এখান থেকে পানি বের হবে, আলুটা যেহেতু অনেকক্ষণ ভিজে রেখেছিলাম। ডালটাও দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে এটাকে আমি ঢেকে একদম কম আঁচে রেখে দিব। রান্না করব যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি সব কিছু সিদ্ধ হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত।
আমি রেডি হয়েছিলাম ওই পাশা আঙ্কেলের বাসায় যাব, পরে উনি বললো যে উনি এদিকে আসতেছে, তো ওই জন্য উনি আসবে, আর উনি নাকি আজকে কুয়ালালামপুর চলে যাবে, তো এই জন্য উনি বললো যাওয়ার আগে দেখা করে যাবে। তো আমি বললাম ঠিক আছে। রাফি গেছে বাবুকে নিয়ে ওনাকে আনতে। তো ওই প্রথম ওনার মানে আমাদের বাসায় আসবে, কিন্তু ওইভাবে আসলে কিছু আয়োজন করিনি, হুট করে আসছে। আমার একটু লজ্জা লাগছে যে প্রথমবার আসছে, আসলে সেভাবে আপ্যায়ন করতে পারবো না। উপরে আসবে না, তো ওনার জন্য এই যে ডোনাট নিয়েছি ওটা ওনাকে দিব। Just home and I got the call. I didn't even change. I said if I change, I would be lazy to, change and come back again. And uncle, I want more plants. Okay? Can, no problem. Okay. You can anytime go and pluck the plants there. Okay. Don't pluck the mangoes, they're very sour. Okay. But my son likes sour food. Oh, no, but then, he's a sweet child. Why give him sour things? He loves to eat sour food. No. হাসি দাও, হাসি দাও। এই যে আঙ্কেল হচ্ছে ওনার গাছের আম নিয়ে আসছে। গাছের আম কইছে রাফি? এই যে আম দিয়েছে, পাকলে খেতে বলছে, এখন নাকি সাওয়ার লাগবে। তো ভাবলাম বাবু তো সাওয়ার খায়, আমিও খাই, রাফিও খায়, একটা কেটে খেয়ে দেখি। হ্যাঁ আবার দিব, আম দিব। আর ওইদিকে আমি হচ্ছে আমার সিঙ্গারার স্টাফিংটা বসে গেছিলাম চুলায়, যে হচ্ছে এটা। তো এটা হতে থাকবে, আমরা এখন একটু আম খেয়ে নিই, দেখি কেমন লাগে, টক কিনা। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, আর সবশেষে একটুখানি টেস্টিং সল্ট দিয়ে দিলাম। ধনিয়া পাতা ছিল না, ধনিয়া পাতা দিলে সবচেয়ে বেশি ভালো হতো। ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এই জন্য রান্না হতে কম সময় লেগেছে। ডালটা কিন্তু সিদ্ধ হয়েছে ভালোভাবে। এই যে এই যে একদম ঠান্ডা করব, ঠান্ডা করে সিঙ্গারাটা বানাবো। আমটা মারাত্মক টক, হ্যাঁ এটা অনেক টক। লবণ মরিচ নিচ্ছি এটা খাওয়ার জন্য, আঙ্কেল বলছে যে টক হইব। হ্যাঁ, যে আমার ছেলে মজা করে খাইতেছে। আবু মজা, দেখো টক কেমন খাইতেছে। রুটিগুলো একটু চ্যাপটা করে বেলতে হবে, আর বেশি মোটা করা যাবে না, বেশি পাতলাও করা যাবে না, এরকম হবে থিকনেসটা অনেকটা। আঠা লাগানোর জন্য আমি পানি ইউজ করছি। আর এটা কীভাবে বানাবেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নেন। অতিরিক্ত স্টাফিং দেওয়া যাবে না, অর্ধেকের একটুখানি বেশি অংশ স্টাফিং দিয়ে ভরতে হবে। আর খেয়াল রাখতে হবে ভিতরে যেন কোনো ফাঁকা অংশ না থাকে। এই যে এগুলোকে আমি এভাবেই ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, একদম শক্ত হয়ে গেছে। এখন এগুলোকে আমি জিপলক ব্যাগে ভরে নিচ্ছি। এগুলোকে 3 মাস পর্যন্ত রাখা যাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে। এই যে কিছুক্ষণ এটাকে নামায় রাখছিলাম, এখন ভেজে রেখেছি। লো থেকে মিডিয়ামের মাঝামাঝি আছে রেখে একদম ব্রাউন করে ভেজে নিচ্ছি। সিঙ্গারাটা ভালো হয়েছে কিনা কিভাবে বুঝবেন? বাইরের অংশটা হবে একদম মুচমুচে, আর ভিতরের অংশটা একটুখানি নরম থাকবে। মাশাআল্লাহ, আমার ছেলেও খাচ্ছে মজা করে। এটাতে ঝাল আমি কমই দিয়েছি, আমি যে মরিচটা ইউজ করেছি এটা তেমন ঝাল না। তুমি কি দুইটাই খাবে? তো অবশ্যই ট্রাই করে দেখবেন রেসিপিটা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।